রাস্তাটা তো কারুর সম্পত্তি না, পার্সোনাল জায়গা না। হ্যাঁ, ওনার ওই শাক বাজানো নিয়ে অনেক ট্রোল হয়েছে, উনি তো হয়েছেন ট্রোলড, যথেষ্ট পরিমাণে ট্রোলড হয়েছেন। সেখানে উনিও যদি একটা রাস্তায় নেমে ওনার মনে হয় যে আমি প্রতিবাদ করব, তাহলে ওনাকে সরিয়ে দেওয়ার কি রাইট থাকে কারুর? উনি তো একজন রেসপেক্টিভ মানুষ। এটা তো আমি, এই অন্তত ঘটনাটা আমার মনে হয় না সঠিক হয়েছে। আমরা তো আর এখন গিয়ে তদন্ত করতে বসবো না, এটা মেগা সিরিয়ালে করে থাকি, সব পারি, খুঁজে বার করলাম কি ক্রিমিনাল হ্যানা ত্যানা, কিন্তু বাস্তবে এটা যাদের কাজ তারা ভালো করে কাজটা করুন, আর আমরা সহায়তা করি না তাদের কাজটা করার জন্য। করুন, মানে আমার অনুরোধ হচ্ছে এটার একটা বিহিত হোক, এটার একটা বিহিত হোক। মানে সো স্যাড, একটা মানুষ আর একটা মানুষের থেকে সেফ না। একটু শাড়ি পরতে পছন্দ করি, শাড়ি তো বাড়িতে ভর্তি নতুন রয়েছে, কিনেওছি একটা দুটো, কিনিনি এমন না। ভাইয়ের জন্য জামা কেনা হয়েছে, এইসবই টুকটাক টুকটাক অন প্রসেস। আসলে এই সময়টাতেই করি এই কাজগুলো ন্যাচারালি। আর এখন তো মানে ওই হয়ে ওঠা হচ্ছে না, কোথাও একটা যাওয়া হচ্ছে না বা করা হচ্ছে না, মানে নেইও কোথাও, আমেজটাই নেই মানে কলকাতা শহরে যে পুজো আসছে। আচ্ছা, বিশ্বকর্মা মাইকি জয়। কেন বলে লোকজন বিশ্বকর্মা মাইকি জয়, কিন্তু বলবেই। আচ্ছা, বিশ্বকর্মা পুজোর স্পেশাল হচ্ছে তোমার কিশোর কুমার। কিশোর কুমারের যত মদ নিয়ে গান আছে, ঠিক মুঝকো পিনা হ্যায় পিনে দো, বিশ্বকর্মা পুজো হবেই, বাজবেই, এটা দেখবে প্যান্ডেলে প্যান্ডেলে শীষে কে উমরা প্যার কে বাজবে এরকম। আমি পারি না, আমি পারি না প্যান্ডেলে প্যান্ডেলে। আমার মনে হয় কখন একটু ফাঁকা হবে রাস্তাঘাট, কিন্তু কখনোই হয় না। রথের পর থেকে ন্যাচারালি কলকাতার রাস্তাতে বাস পড়ে যায়, প্যান্ডেল বাঁধা হয়, একটা আমরা কাঠামো দেখি, তারপরে পুজো। ওই কাঠামোটা যখন দেখি বাঁধা হচ্ছে তখন এটা প্রচন্ড ভালো লাগে, কদিন পরে পুজো, তারপরে আবার সেম কাঠামোটা দেখা যায় যখন খোলা হয় প্যান্ডেল, তখন যে কি মনটা খারাপ হয়, আজ 1 বছর অপেক্ষা করতে হবে। ঋতুপর্ণা সেনগুপ্ত খুব অন্যায় হয়েছে ওনার সাথে, এটা ঠিক হয়নি। রাস্তাটা তো কারুর সম্পত্তি না, পার্সোনাল জায়গা না। হ্যাঁ, ওনার ওই শাক বাজানো নিয়ে অনেক ট্রোল হয়েছে, উনি তো হয়েছেন ট্রোলড, যথেষ্ট পরিমাণে ট্রোলড হয়েছেন। সেখানে উনিও যদি একটা রাস্তায় নেমে ওনার মনে হয় যে আমি প্রতিবাদ করব, তাহলে ওনাকে সরিয়ে দেওয়ার কি রাইট থাকে কারুর? উনি সেফ, সেফটি কি শুধু একমাত্র মানুষ রেপের থেকে খুঁজছে? উনি তো সেফ হলেন না, তাহলে রাস্তায় ওনাকে দুটো বডিগার্ড নিয়ে কেন যেতে হলো? সভ্যতা হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? উনিও যেতেই পারেন, উনিও প্রতিবাদ করতে গেছেন, যিনি বলেছেন গো ব্যাক তিনিও প্রতিবাদ করতে গেছেন, উনিও করতে গেছেন, নিশ্চয়ই ওটা ওনার বাড়ির উঠোন ছিল না, বা ওনার ঘর ছিল না, বা ওনার ড্রয়িং রুম বা বেডরুম, কোনোটাই ছিল না, রাস্তা। আমার যদি কাউকে ভালো না লাগে, সেও এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা যদি পাবলিক প্রপার্টি হয়, আমি মুখ ঘুরিয়ে নেব, এর থেকে বেশি কিছু করবার কি অধিকার আমার আছে? সেটা কি আইনি দিক থেকেও সঠিক? আমার মনে হয় না। তাহলে তো এটা করা যায় না, উনি তো একজন রেসপেক্টিভ মানুষ। এটা তো আমি, এই অন্তত ঘটনাটা আমার মনে হয় না সঠিক হয়েছে। এটা ছি ছি ছি, এটা এবার উনি যদি কিছু না বলতেন ওনাকে ছেড়ে দিত লোকজন, তাও তো একটা গ্রাজেস গিয়ে পড়তো ওনার ওপরে, কেন উনি চুপ করে আছেন, কেন উনি কথা বলবেন না, তাই না? তো উনি গেছেন ওখানে, ওনার মনে হয়েছে প্রতিবাদ করতে, আপনিও মোমবাতি জ্বালিয়ে গেছেন, উনিও মোমবাতি জ্বালিয়ে গেছেন, কেন আপনি ওনার মোমবাতিটা নিভিয়ে দেবেন? কেন ওনাকে বলবেন আপনি চলে যান, আপনাকে দরকার নেই? দরকার নেই মানে সবাইকে সবার দরকার আছে, কিসের দরকার নেই? কেন দরকার নেই? এটা তো ঠিক হয়নি, ভীষণ বাজে হয়েছে, মোটেই আমার আমার মনে হয় না এটা ঠিক। এই নিয়ে শিল্পী মহল কি এখন ঐক্যবদ্ধ হয়ে প্রোটেস্ট করবে, এটা কি মনে হচ্ছে? আমাদের তো সিনেমার ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, টেলিভিশনে কি বলতো 14 ঘন্টা শুটিং প্রতিদিন, এবার তারপরেও যে যার মতন পারছে সে সেই র্যালি বা যে যার পক্ষে যতটা সম্ভব যেভাবে যেভাবে যাওয়া সেভাবে সেভাবে গিয়ে প্রতিবাদ করছে। এবার শিল্পী মহলও একজোট হয়ে কথা বললেও তার এগেনস্টেও লোকজন আলাদা করে কথা বলে ফেলবে।
আমি তো দেখছি কদিন ধরে মানুষদের খুব এই অভিনেতা অভিনেত্রীদের প্রতি বিভিন্ন রকম আক্রোশ, গায়ক টায়ককেও ছাড়ছে না। তো মানে কেন তাহলে কি এন্টারটেনমেন্ট যে ওয়ার্ল্ডটা সেটা বন্ধ হয়ে যাওয়া উচিত? ভালো লাগবে গেলে? আমি বুঝতে পারছি না কেন কি কি মানে আমি বুঝি না, যে কোনো কিছু হলেই না আগে একটা খুব ইজি টার্গেট অভিনেতা অভিনেত্রী। এটাও তো ঠিক নয়, এটাও তো একটা সভ্যতার বাইরে গিয়েই কাজকর্মগুলো করা। এবার একটু হালকা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আসলে পরিস্থিতি পরিবেশটা এমন হয়ে রয়েছে, সব কথার পরেই একটা এরকম কথা এসেই যাচ্ছে। এটা কাম্য নয় কোথাও একটা। আমরা তো এর আগে আমরা গণেশ পুজো এসেছি, দুদিন পরে আমাদের একটা এত বড় একটা অনুষ্ঠান দুর্গা পুজো। সব থেকে খারাপ লাগে কি যে আমাদের কিন্তু কালী পুজো দুর্গা পুজো অনেক বড় করে আমরা সেলিব্রেট করি, আর আমরা সম্মান করতে পারি না মহিলাদের। পুজো করি কিন্তু খুব ঘটা করে, সাজিয়ে গুছিয়ে নতুন জামা কাপড় কিনে দিয়ে, মা সম্মান করতে জানি না। আসলে ওনাকেও সম্মান করি না, ওনাকে ভয় পাই। ভগবানে মানুষের ভয় আছে। উনি যদি সাধারণভাবে এই দুর্গা ঠাকুরকে যদি আমরা দেখতে পেতাম, কারুর মা, মাই তো বলি সবার মা, ওনাকে যদি আমার বাড়ির মায়ের মতো, আমার মায়ের মতো যদি ওনাকে এরকম ছুঁয়ে দেখা যেত, তাহলে ওনাকেও কোনো না কোনো ভাবে টর্চার করা হতো, ছেড়ে দেওয়া হতো। কিন্তু সব থেকে প্যাথেটিক এই যে আমরা কথাটা বললাম মা দুর্গা হ্যানা ত্যানা, ওনার পাশেও কিন্তু শিব আছেন। ছেলেদের এটা একটু ভেবে দেখা, ছেলেদের আমি বলবো না, কখনোই আমি বলবো না, যারা এই অন্যায় কাজগুলো করেন তাদের একটু ওই দিকে নজর দেওয়া উচিত। শিব হওয়ার চেষ্টা করুন। এখানে পজিটিভ আর নেগেটিভ কথা হওয়া উচিত, ছেলে বা মেয়ে আলাদা আলাদা করে কথাটা হওয়া উচিত না। ওনারা শুধু শিব কেন, সারা যত দেবতা ছিলেন সবাই একসঙ্গে ওনাকে অস্ত্র দিয়ে সাজিয়ে পাঠিয়েছিলেন যাতে দুষ্টের দমন করা যায়। আমাদেরও সেটাই হওয়া উচিত। পুজোর জামা কাপড় আমার তো সেরকম ভাবে কিছু এখনো পর্যন্ত, একটু শাড়ি পরতে পছন্দ করি, শাড়ি তো বাড়িতে ভর্তি নতুন রয়েছে, কিনেওছি একটা দুটো, কিনিনি এমন না। ভাইয়ের জন্য জামা কেনা হয়েছে, এইসবই টুকটাক টুকটাক অন প্রসেস। আসলে এই সময়টাতেই করি এই কাজগুলো ন্যাচারালি। আর এখন তো মানে ওই হয়ে ওঠা হচ্ছে না, কোথাও একটা যাওয়া হচ্ছে না বা করা হচ্ছে না, মানে নেই কোথাও, আমেজটাই নেই। মানে কলকাতা শহরে যে পুজো আসছে, এটা একটা খুব সুন্দর আমেজ যেটা আমাদের প্রতি বছর থাকে, এই আমেজটা এবছর নেই। প্যান্ডেল হপিং না বাড়িতে বসে? বাড়িতে বসে আড্ডা। আমি পারি না প্যান্ডেলে প্যান্ডেলে। আমার মনে হয় কখন একটু ফাঁকা হবে রাস্তাঘাট, কিন্তু কখনোই হয় না। তো বাড়িটাই ভালো, কোনো না কোনো বন্ধুর বাড়ি। আমি একদম অপছন্দ করি রেস্টুরেন্টে, কারণ মায়ের হাতে রান্না, বা নিজেও রাঁধতে পারি, নিজেও রেঁধে নেবো বেটার। রেস্টুরেন্টে ওয়ার্থ ইট লাগে না আমার। বেসিক্যালি পুজোর সময়টা বা যে কোনো ওকেশন এত চাপ থাকে ওদের, টেবিল বুকিং হ্যানা ত্যানা, সেই অর্থে ভালোভাবে খাওয়া। আর আমার টাইম লিমিটেশনে প্রবলেম আছে, মানে ধরো তুমি হাফ অ্যান আওয়ারের জন্য বুক করেছো, তারপরই একটা বুকিং আছে, তুমি হাফ অ্যান আওয়ারের মধ্যেই তোমায় আমার কিন্তু মাটন ভাত খেতে একটু সময় লাগে, আধ ঘন্টা যদি না হয় তুলে দেবে টেবিল থেকে, বুকিং আছে বাড়িতে, সেফ থাকো। নারকেল নাড়ু না ফুচকা? বোথ, দুটোই ভালো লাগে। দশমীর পরের যে রিচুয়ালটা হয়, ভীষণ কান্না পায়। আমি ওই প্যান্ডেলেতে ওই প্রদীপটা জ্বলে না, একদম সহ্য করতে পারি না। মানে আমি বলছি ধরো এই রথের পর থেকে ন্যাচারালি কলকাতার রাস্তাতে বাস পড়ে যায়, প্যান্ডেল বাঁধা হয়, একটা আমরা কাঠামো দেখি, তারপরে পুজো, ওই কাঠামোটা যখন দেখি বাঁধা হচ্ছে তখন এটা প্রচন্ড ভালো লাগে। কদিন পরে পুজো, তারপরে আবার সেম কাঠামোটা দেখা যায় যখন খোলা হয় প্যান্ডেল, তখন যে কি মনটা খারাপ হয়, আজ 1 বছর অপেক্ষা করতে হবে। ছোটবেলার পুজো খুব সুন্দর কাটতো, খুব সুন্দর। পড়াশোনাটা লাটে তুলে দিয়ে পুজোর কতগুলো চেনা গান আছে। আমি কদিন আগে আমার এক দিদি স্থানীয়, তাকে বলছিলাম এই গানগুলো ঠিক পুজোর প্যান্ডেলে বাজতো, মানে ওই সময় সকালবেলা এই গানটা, ঠিক দুপুরের দিকে এরকম একটা গান, কুমার শানু স্পেশালিস্ট,
ঠিক আছে, কুমার শানু স্পেশালিস্ট ছিল আমার ছোটবেলার পুজোতে। মানে সব প্যান্ডেলে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। এটা দুর্গাপুজো স্পেশাল, এই বাজবেই। আচ্ছা, বিশ্বকর্মা মাইকি জয়। কেন বলে লোকজন বিশ্বকর্মা মাইকি জয়, কিন্তু বলবেই। আচ্ছা, বিশ্বকর্মা পুজোর স্পেশাল হচ্ছে তোমার কিশোর কুমার। কিশোর কুমারের যত মদ নিয়ে গান আছে, ঠিক মুঝকো পিনা হ্যাঁ পিনে দো, বিশ্বকর্মা পুজো হবেই, বাজবেই। এটা দেখবে প্যান্ডেলে প্যান্ডেলে শীষে কে উমরা প্যার কে বাজবে। এরকম হয় না কালী পুজো, অনেক পুরনো দেবশ্রী রায় আর ভিক্টর ব্যানার্জির সিনেমার একটা গান আছে, ভুলিনি মা দূরে থেকে তোমায় দেখেছি। এইগুলো ছোটবেলায় আমি বলছিলাম আর হাসছিলাম। কমন আমার মুখস্থ। সরস্বতী পুজোতে হচ্ছে সেই সময় সরস্বতী পুজোর কমন গান হচ্ছে সাত সমুন্দর পার মে তেরা পিছে পিছে। আচ্ছা, আমি বুঝতে পারি না এই গানগুলোর সাথে এই ঠাকুরগুলোর কি সম্পর্ক। মাঝে মাঝে খুব হাসি পায় আমার, প্রচন্ড। কিন্তু এই দেখবে প্যান্ডেলে এই গানগুলো কমন বাজেই ছোটবেলায়, ভাসানে নেচেছো? প্রতি বছর। ঢাকের তালে না তাসা পাটি? ঢাক 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 না, তাসা পাটিও হতেই পারে, তখন হুঁশ থাকে না, তো নাচের দিকেই বেশি মন থাকে। অষ্টমীর পুষ্পাঞ্জলি না নবমীর সবার সঙ্গে আড্ডা? রোজই পুষ্পাঞ্জলি দিই আমি, রোজ ষষ্ঠী থেকে নবমী। আমার ওটাও চলে, আড্ডাও চলে, দুটোই। রোজ পুষ্পাঞ্জলি। এথনিক না ওয়েস্টার্ন? এথনিক, এনি ডে, এনি টাইম। আমি ডিস্কোতেও যেতে পারি শাড়ি পরে, ঢুকতে দেবে কিনা জানি না, যেতে পারি। বোধহয় দেয় না, ওদের রুলস আছে কিছু, জুতো পরতে হয়, এমন কোনো পোশাক পরা যাবে না যেটা নিয়ে টানা হেঁচড়া হতে পারে বোধহয় ডিস্কো নিয়েও। হ্যাঁ, শাড়ি সালোয়ার তো ওরা অ্যালাউ করে না। পুজোর 5টা দিন তো সিরিয়ালের শুটিং বন্ধ দেয়। অনেকেই তোমাদের সতীর্থরা কলকাতার বাইরে কোথাও ঘুরতে চলে যায় বা দেশের বাড়িতে চলে যায়, যেখান থেকে সে বিলং করে। তুমি কোথায় পছন্দ করো? তোমার পছন্দের জায়গা? পুজোর প্যান্ডেল। দর্শকদের কি বলবে? কি যে বলবো, সবার চৈতন্য হোক, শুভ বুদ্ধি আসুক, মাথা ঠান্ডা রাখুন, আর কি বলবো। তোমরাও রাস্তায় নামছো বা নেমেছো? নেমে তো ছি, কিন্তু রাস্তাতে নেমেই বা কি করতে পারছি? প্রোগ্রেস কি হচ্ছে? মাথাটা একটু ঠান্ডা রেখে আমার মনে হয়, দেখুন আমরা তো আর এখন গিয়ে তদন্ত করতে বসবো না, এটা মেগা সিরিয়ালে করে থাকি, সব পারি, খুঁজেও বার করলাম কে ক্রিমিনাল হ্যানা ত্যানা। কিন্তু বাস্তবে এটা যাদের কাজ, তারা ভালো করে কাজটা করুন, আর আমরা সহায়তা করি না তাদের কাজটা করার জন্য। করুন, মানে আমার অনুরোধ হচ্ছে এটার একটা বিহিত হোক, মানে সো স্যাড, একটা মানুষ আর একটা মানুষের থেকে সেফ না। এইভাবে যদি ভাবি তাহলে এবার লজ্জা করছে ভাবতে, সবার করছে। এবার যে একটা মেয়ে একটা ছেলের থেকে সেফ না, এভাবে থেকে যদি এভাবে ভাবি একটা মানুষের থেকে সেফ না অনেকটা। কিন্তু দেখো যে লজ্জা করছে, এই লজ্জাটা করলেই বোধহয় এই কান ধরে রাস্তায় দাঁড় করে দিত মা, লজ্জা করতো তখন, এ বাবা এটা আর করবো না। এই লজ্জাটা খুব প্রয়োজন, দরকার, আর শাস্তি তো নিশ্চয়ই দরকার। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।